কিছু কিছু সারপ্রাইজ আসলে আনন্দময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আশা করছি সবাই ভালো আছেন। তো দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে, ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, আমরা এখানে কেক নিতে আসলাম। আমার মেয়ের আজকে বার্থডে, তো দাওয়াত খেতে এসে আর কি ঢাকায় এসেছিলাম বোনের এঙ্গেজমেন্টের জন্য। সো এখানে এসে আমার মেয়েটার আর কি বার্থডে পড়ে গেছে। তো বিশেষ করে বড় করে কোনো কিছু করা হয়নি। সো কি আর করার, মেয়ের বার্থডে তো একটু কেক তো কাটাই লাগবে। তো ওর জন্য সারপ্রাইজ নিতে এসে দেখি, ভাবছিলাম যে বাসায় এসে ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু এর মধ্যে দেখি ও এসে ঘুমিয়ে পড়ছে। যার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, সে নাকি ঘুমাচ্ছে। তো আর সারপ্রাইজ হলো না। তো ঘুমের পর থেকে উঠে, আমার মেয়ে ছোট হলে কি হবে, সব মাশাআল্লাহ দিয়ে বুঝে। তো ও আগেই বুঝে গিয়েছিল যে আমরা কেক এনেছিলাম, ছোটোখাটো করে আমরা সারপ্রাইজ প্ল্যানটা করেছিলাম। তো বুঝে গেছিলো। তো আমি বলে যে আমি জানি। তো সেই ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, এখানে ওর আন্টি ছোট্ট একটা কেক এনেছিল, আমি একটা কেক এনেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাইশা, হ্যাপি বার্থডে টু ইউ। আসলে আমার মেয়ের 30 দিনের মধ্যে 15 দিনই মনে হচ্ছে যে কেক কাটিং করা হয়, কারণ ও 2 দিন পর পরই বার্থডে কেক করে অস্থির করে ফেলে। সো এই জন্য স্পেশাল কিছু মনে হয় না। এখানে ওর বড় ভাইয়া আর কি, আমার বড় আপুর ছেলে, ও গিফট করছে ওর বোনকে একটা হাউস, একদম হাউস সেট। তো সেটা পেয়ে তো খুব খুশি সে। ওর বড় ভাইয়াকে অনেক চুমো দিয়ে একদম অস্থির করে ফেলছে। তো দেখলেই কিন্তু বুঝতে পারবেন ও কতটা খুশি হয়েছে। সবার গিফটের থেকে কিন্তু ওর এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। বার্থডে প্ল্যানিংটা তো হুট করে হয়েছে, এই জন্য কিছু আর করা হয়নি। তো ওর ভাইয়া লুকোচুরি করে এটা কিনে নিয়ে আসছে, কখন জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।